চাঁদপুরে মেঘনা নদীতে সার বোঝাই জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছেন। এমভিআল বাখেরা জাহাজে থাকা 8 স্টাফকে দুর্বৃত্তরা এলো পাথারি কোপালে এই হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা নৌপুলিশের। দুপুরে নোঙর করা অবস্থায় জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। চাঁদপুর প্রতিনিধি শরীফ চৌধুরীর তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মাঝ নদীতে নোঙর করা এমভি আল বাখেরা জাহাজের 5টি কক্ষে 5 জনের রক্তাক্ত মরদেহ পড়েছিল। সোমবার দুপুরে চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা জাহাজটিতে ঢুকে এমন লোমহর্ষক দৃশ্য দেখে কোস্টগার্ড ও নৌপুলিশ সদস্যরা। এ সময় জাহাজ থেকে 3 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। ক্যাপ্টেন সাহেবের সাথে শুনতে বলো যে জাহাজটা ডাকাতি হয়েছে এবং 8 জন স্টাফকে ডাকাতে করে আপনার কোপায় মেরে এলেছে। ডাকাত জাহাজে ওঠে অনেক মারধর করে, 5 জনকে জায়গায় মেরে ফেলায় আর 3 জন নিয়ে হসপিটালে গেছে। 999-এ ফোন পেয়ে বিকেল 3টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় জাহাজের আলাদা আলাদা কক্ষে মরদেহগুলো পড়েছিল। আলামত দেখে ধারণা করা হয় নিহতদের দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক কার্যক্রম চলছে। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি। নরমালি এই ধরনের কার্গো জাহাজে যারা থাকেন তারা হলেন জাহাজ পরিচালনাকারী, সুকানি বা চালক বা বাবুর্চি এই টাইপের লোকজন। তো এদের কাছে ওই রকম কোনো টাকা পয়সা থাকে না যেটা ডাকাতি করার জন্য এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটাবে। চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজটি সিরাজগঞ্জ যাওয়ার পথে ঘটনা ঘটে। প্রথমে ডাকাতি মনে করা হলেও সার খোয়া না যাওয়ায় শত্রুতার জেরে এমন নৃশংস ঘটনা বলে ধারণা করছে পুলিশ। এই তথ্যটা বের করতে আমাদের সময় লাগবে। এটা কি একটা হত্যাকাণ্ড নাকি শুধুই ডাকাতি নাকি ভিন্ন কিছু? এমনও হতে পারে যে নিজেদের মধ্যেও অনেক সময় ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করেও ঝামেলা হয় আর কি। আসলে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। নৌযানটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ। ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। নুসরাত জাহান সিনথি, RTV।